চন্দ্রবোড়া বাংলাদেশে এই সাপ আছে বহু আগে থেকে। এটিরই ইংরেজি নাম রাসেলস ভাইপার। এটি কোথাও থেকে নতুন আসেনি, কিন্তু বিষাক্ত হিংস্র চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার সাপের উপদ্রব বেড়েছে উদ্বেগজনক হারে। কেন বাড়ল এই সাপের উপদ্রব? রক্ষা পাওয়ার উপায় বা কি? এসব প্রশ্নের উত্তর দিয়েছে বাংলাদেশ বন বিভাগ। বন বিভাগ বলছে 10 বছর আগেও এই চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার তেমন চোখে পড়ত না। মূলত 2012 সালের পর থেকে এই সাপের সংখ্যা বাড়তে থাকে এবং বর্তমানে বাংলাদেশের অনেক স্থানে ছড়িয়ে পড়েছে। রাসেলস ভাইপার সাপ দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে, বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে। রাসেলস ভাইপারের স্বভাবটাই কিছুটা তেজি। এটি মেটে রঙের হওয়ায় মাটির সাথে মিশে থাকতে পারে। মানুষ খেয়াল না করে সাপটির খুব কাছে চলে যায়, ফলে বিপদ আঁচ পেয়ে সাপটি আক্রমণ করে বসে। যখন সাপে কাটবে, যে আপনার সময়টা যাতে নষ্ট না করেন, এই জন্য আমি বলে থাকি, কিংবা আমাদের মাঠ কর্মীরা আছে ওদেরকে বলতে বলি যে ওঝার কাছে না নিয়ে যাতে সময়টা নষ্ট না করে। হেলথ কমপ্লেক্সের যদি সরাসরি আসার সাথে সাথে তো আমরা বলি, এছাড়াও আমরা বলি যদি হেলথ কমপ্লেক্স থেকে মেডিকেল কলেজ কারোর কাছে হয়, সেই ক্ষেত্রে যেন সে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, তাহলে হয়তো বা জীবনটা বাঁচানো সম্ভব হয়। এই সাপের সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে মূলত দায়ী মানুষ। যেসব প্রাণী রাসেলস ভাইপার খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে, প্রকৃতিতে তাদের সংখ্যা কমে যাওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। কিছু সাপ যেমন শঙ্খচূড়, খইয়া গোখরা, কালাচ, শঙ্খিনী রাসেলস ভাইপার সাপ সহ অন্যান্য সাপ খায়। বেজি, গুইসাপ, বাগডাস, গন্ধগোকুল, বনবিড়াল, মেছোবিড়াল এরাও রাসেলস ভাইপার খেয়ে থাকে। এছাড়া তিলানাগ, ঈগল, সারস, মদনটাক এই সাপ খায়। অথচ এসব প্রাণী আজ কোথায়? বন্যপ্রাণী দেখলেই তেড়ে যাওয়া, কারণে অকারণে বন্যপ্রাণী হত্যা, এদের আবাসস্থল ধ্বংস করা সহ বিভিন্ন কারণে দেশের সব জায়গায় এসব শিকারী প্রাণী আশঙ্কাজনকভাবে কমে গেছে। ফলে রাসেলস ভাইপার অত্যাধিক হারে বেড়ে গেছে। এদিকে পদ্মাপাড়ের এলাকাগুলোতে রাসেলস ভাইপারের উপদ্রব এখন চরমে। এ অবস্থায় রাসেলস ভাইপার মারলেই 50,000 টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন ফরিদপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, যা বন্যপ্রাণী সংরক্ষণ আইনের লঙ্ঘন। পরে অবশ্য ঘোষণা সংশোধন করে সাপ ধরলে পুরস্কার দেওয়ার কথা বলেছেন তিনি। তবে বন বিভাগের পরামর্শ, রাসেলস ভাইপার দেখলে মারা কিংবা ধরার চেষ্টা করা যাবে না। প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিতে হবে এবং নিকটতম বন বিভাগে খবর দিতে হবে। যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গিয়েছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করতে হবে। লম্বা ফুল প্যান্ট, প্রয়োজনে গামবুট ব্যবহার করতে হবে। সাপে কাটলে ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করা যাবে না। রোগীকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। দংশিত স্থানের ওপরে হালকা করে বেঁধে দিতে হবে। এরপর রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে। বন বিভাগ বলছে, আতঙ্কিত না হয়ে কাছের হাসপাতালে রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম নিশ্চিত করতে হবে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।